যদি এমন একটা বিজনেস আইডিয়া খুঁজে পাওয়া যায় যেখানে 200 টাকায় একটা জিনিসকে বাড়িতে বসে বানিয়ে আপনারা 600 থেকে 700 টাকায় বিক্রি করতে পারবেন, আর ম্যাক্সিমাম সেটা 1000 থেকে 1200তেও বিক্রি করতে পারবেন, কি সেই বিজনেস, কিভাবে করবেন, কিভাবে সমস্ত প্রসেসটা কমপ্লিট হবে, সেটা আজকের ভিডিওতে জানতে পারবো। আজকে যে বিজনেস আইডিয়াটার কথা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে বাড়িতে বসে কেক বা পেস্ট্রি বানিয়ে সেটাকে বাইরে বিক্রি করা বা হোম ডেলিভারি দেওয়া। তো এই বিজনেসটা আপনারা কিভাবে শুরু করতে পারবেন, কত টাকা ইনভেস্টমেন্ট লাগবে, কিভাবে গোটা প্রসেসটা কমপ্লিট করবেন, কিভাবে কাস্টমারকে হোম ডেলিভারি দেবেন, কিভাবে কাস্টমারের অর্ডারটা রিসিভ করবেন, কোথা থেকে রিসিভ করবেন, কিভাবে কি করবেন, সমস্ত কিছু আজকের ভিডিওতেই জানতে পারবেন। আজকে যে বিজনেস আইডিয়াটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে বাড়িতে বসে কিভাবে কেক বা পেস্ট্রি বানিয়ে আপনারা কাস্টমারকে ডেলিভারি দেবেন এবং সেখান থেকে মোটা টাকা ইনকাম করবেন। কেকের বিজনেস বাড়ি থেকে শুরু করার জন্য কি কি যন্ত্রপাতির দরকার, কত টাকা ইনভেস্টমেন্ট, কিভাবে কাস্টমার পাবেন, কিভাবে কাস্টমার অর্ডার প্লেস করবে, টাকা আপনারা আগে নেবেন না পরে নেবেন, সমস্ত কিছু ডিটেলস আজকের ভিডিওতেই জানতে পারবেন। আপনাদের হাতে যদি কোনো কাজ না থাকে আর অনেক দিন ধরে বসে বসে ভাবছেন যে বাড়ি থেকে কিছু বিজনেস স্টার্ট করি, তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য। আমি প্রথমেই বলবো যে কেক বানানোর বিজনেস যদি আপনারা বাড়ি থেকে শুরু করেন তাহলে কি কি জিনিস আপনাদেরকে কিনতে হবে, যেটা মিনিমাম আপনাদেরকে ইনভেস্টমেন্ট করতেই হবে। ফার্স্টেই আসছে কেক বানানোর যে ইকুইপমেন্ট, সেগুলো কেনার জন্য আপনাকে কম করে 2 থেকে 3,000 টাকা ইনভেস্ট করতে হবে। কেক বানানোর যে ইকুইপমেন্টস হয়, মানে কেকের যে নজল গুলো হয় বা বিটার হয়, এই সমস্ত জিনিস আপনারা সেট একদম কিনতে পাবেন অনলাইনে, অ্যামাজন, ফ্লিপকার্টেও পেয়ে যাবেন, বা অফলাইন যে কোনো বড় বড় শপে গিয়ে আপনারা খোঁজ করতে পারেন যেখানে কেক মেটেরিয়াল পাওয়া যায়, সেখানে একদম সেট হিসেবে আপনারা সবকিছু কিনতে পারবেন, যেখানে কেকের বিটার, কেকের নজলস এবং কেকের যে সমস্ত সেই টেবিল যেটাতে গোল গোল কেকটা রেখে যেটা গোল গোল ঘোরায়, সেই সমস্ত টেবিল সব সেটআপ একসাথে পাওয়া যায়, যেটা 2 থেকে 3,000 টাকায় পাওয়া যায়। আর ম্যাক্সিমাম আপনারা যদি আরো বেশি ভালো কোয়ালিটির চান তাহলে তো 5-6 হাজার টাকাতেও পাওয়া যায়, সেগুলোও কিনতে পারেন। আজকাল সবার বাড়িতে কিন্তু ফ্রিজ খুবই অ্যাভেলেবেল। যদি আপনার বাড়িতে ফ্রিজ না থাকে তাহলে অবশ্যই ফ্রিজের ইনভেস্টমেন্ট আপনাকে করতেই হবে। মিনিমাম এইটুকু আপনাকে লাগবে, কেননা কেকের যে সমস্ত ইকুইপমেন্টস, যত কাঁচা মাল, সবকিছু কিন্তু ঠান্ডাতে স্টোর করতে হয়, না হলে কিন্তু কেক বানানো যাবে না। তাই ফ্রিজের জন্য আপনি মোটামুটি 15,000 টাকা ইনভেস্ট করবেন বলেই ধরে রাখুন। এবারে আসছে ওভেনের কথা। ওভেনের জন্য আপনাকে ম্যাক্সিমাম 10,000 টাকা ইনভেস্ট করতে হবে একটা পারফেক্ট ওভেন নেওয়ার জন্য। একদম একটা করে কেক বানাবেন সেরকম ওভেন নিলেই আপনার জন্য যথেষ্ট, যখন আপনি বিগিনার্স, যখন আপনি একদম শুরু করছেন। এরপরে আসছে কেকের কাঁচা মাল, অর্থাৎ ময়দা, তেল এইসব নিয়ে আরো 2-3 হাজার টাকা আপনি ইনভেস্টমেন্ট হিসেবে ধরে রাখুন। এরপর আসছে প্যাকেজিং এর কথা। কেক বানিয়ে আপনি যে সুন্দর করে প্যাকেট করবেন, সেই প্যাকেটের উপরে আপনি ধরতে পারেন 20 থেকে 25 টাকা খরচা। তো তাই ওভারঅল আমরা যদি সবকিছু হিসাব করি, তাই 30 থেকে 33 হাজার টাকার মধ্যে আপনার সমস্ত ইকুইপমেন্টস কেনা হয়ে যাবে। বিজনেস স্টার্ট করার জন্য আপনি একেবারে রেডি হয়ে যাবেন। একটা কথা অবশ্যই মনে রাখবেন, যে যতই বলুক যে বিজনেস একদম খালি হাতেই স্টার্ট করা যায়, একদম শূন্য হাতে কোনো কিছুই স্টার্ট করা যায় না। মিনিমাম আপনাকে কিছু থাকতেই হবে ঘরেতে, যেটা দিয়ে আপনি শুরুটা করবেন। তাই ফ্রিজ, ওভেন এগুলো যদি না থাকে আপনি কেকের বিজনেস শুরু করতে পারবেন না। এবার ব্যাপার হচ্ছে, আপনি যদি কেক বানাতেই না জানেন তাহলে সেটাকে বানিয়ে আবার সেল করবেন কি করে? তার জন্য সবার আগে আপনাকে দরকার কেক বানানো শেখা। আর সেই শেখার জন্য ইউটিউব তো আছে। ইউটিউব জীবনের সব প্রবলেমের সলিউশন এনে দেয়। আপনি জাস্ট ইউটিউবে গিয়ে সার্চ করুন হাউ টু মেক পারফেক্ট কেক, তো হাজার হাজার ভিডিও পেয়ে যাবেন, হাজার হাজার কোর্স ভিডিও পেয়ে যাবেন। এমন এমন চ্যানেল রয়েছে যারা কিন্তু একদম ডে 1 থেকে বিগিনার্সদেরকে শেখায় যে কিভাবে তারা কেক বানাবে, কিভাবে ডিজাইন করবে, কত রকম ডিজাইন হয়, সব কিছু কিন্তু ডিটেলসে জানা যায়। তো ইউটিউবকে আপনি কাজে লাগিয়ে শিখতে পারেন। এছাড়াও আপনি যদি বড়সড় ইনভেস্টমেন্ট করতে চান তাহলে বিভিন্ন জায়গায় কিন্তু প্রাইভেট এবং সরকারিভাবে কেক বা বেকারির যে বিজনেস হয় সেই সবের জন্য একটা বিভিন্ন কোর্স পাওয়া যায়। তো সেই কোর্সের বিভিন্ন রেঞ্জ রয়েছে, যেমন 5 থেকে 10 হাজারের বেসিক কোর্স রয়েছে, আবার 70,000 টাকা পর্যন্ত কোর্স রয়েছে। আপনার যদি বড়সড় লেভেলের কোনো টার্গেট থাকে আপনি অবশ্যই শিখতে পারেন। কিন্তু আমি তো সেসব কথা বলছি না, আমি একদম ছোট লেভেলের কথা বলছি, যারা বাড়ি থেকে একদম বিজনেস শুরু করতে চায়। তাই তাদের জন্য আমি বলবো ইউটিউব বেস্ট। মোবাইলে রিচার্জ করুন এবং ইউটিউবে গিয়ে সার্চ করুন, সবকিছু শিখে যাবেন। আচ্ছা, আমি মানলাম যে আপনি ইউটিউব দেখে কেক বানানো শিখে গেলেন। এবারে আপনি কেকের দামটা ঠিক করবেন কিভাবে? মানে কাস্টমারের থেকে যখন আপনি অর্ডারটা নেবেন তখন কেক বানিয়ে কত টাকা তাকে চার্জ করবেন সেটা বুঝবেন কি করে? আপনার যা যা খরচা হবে তার মানে টোটাল করবেন, যা যা খরচা হবে তার টোটাল করে তার ডবল প্রাইস রাখবেন। সমস্ত বিজনেসে কিন্তু এটাই হয়, যা প্রাইসে আমরা কিনি জিনিসটাকে তার ডবল প্রাইস আমাদেরকে বিক্রি করতে হয়। তার জন্য আপনি হিসাব
করে নেবেন যে আপনার কাঁচা মাল এবং আপনার ইলেকট্রিসিটি এবং সবকিছু যা যা খরচা হচ্ছে আপনার সবকিছু মিলিয়ে আপনার কি প্রাইস পড়ছে তার ডবল করে দেবেন। আর যদি কেক হয় ডিজাইনার বা থিম কেক কোনো, তাহলে তার থেকেও অনেক বেশি চার্জ করা যায়। থিম কেক বানানোর জন্য কিন্তু আপনাকে আগে পারফেক্ট হতে হবে, আর প্র্যাকটিস মেক পারফেকশন, তাই আপনাকে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। প্রথমে যদি আপনি বিগিনার্স হন তাহলে অবশ্যই আমি বলবো যে ছোট ছোট জিনিস বানিয়ে প্র্যাকটিস করুন, মানে বড় বড় কেক বানিয়ে প্র্যাকটিস করতে যাবেন না, আপনার লস হবে। ছোট ছোট পেস্ট্রি থেকে শুরু করুন, পেস্ট্রি থেকে কেকেতে যান, তাহলে কিন্তু আপনি অনেক বেশি শিখতে পারবেন আর জিনিস কম নষ্ট হবে। এই বিজনেসের আর একটা মেন সুবিধা হচ্ছে এই বিজনেস কিন্তু প্রিপেড এর বিজনেস, মানে যখন আপনি কাস্টমারের থেকে অর্ডারটা নেবেন তখন কিন্তু কাস্টমার আপনাকে আগেই পেমেন্ট করবে। এটা কোনো কেকের শপ নয় যে কাস্টমার এসে আপনার থেকে জিনিস কিনছে, কাস্টমার কিন্তু আপনার কাছে অর্ডার দিয়ে বানাচ্ছে, তাই অর্ডার দেওয়ার আগেই সে টাকা আপনাকে পেমেন্ট করবে, তারপরে আপনি জিনিসটা বানিয়ে ডেলিভারি দেবেন, তাই লসের এখানে কোনো সম্ভাবনা নেই। এবারে বলবো যে এই রকম বিজনেস কিন্তু বাড়ি বাড়ি অনেকেই করছে, আপনি কিভাবে তাদের থেকে আলাদা হবেন, মানে এমন কিছু নতুনত্ব করতে হবে যেটা আপনার আশেপাশে কেউ করছে না। তার জন্য সবার আগে আপনাকে মার্কেট স্টাডি করতে হবে। আপনার আশেপাশে আপনি ফেসবুকে বা ইনস্টাগ্রামে সার্চ করে দেখতে পারেন যে আপনার লোকেশনে এরকম কাজ আর কে কে করছে, যদি তারা করে থাকে তারা কিভাবে করছে, তাদের সেটআপটা কি রকম, তারা কি কি ফলো করছে, সেইগুলোকে আগে দেখবেন, তারপরে তাদের থেকে আলাদা কিছু করার চেষ্টা করবেন, নতুনত্ব কিছু। যেমন ধরুন আপনার কাছে কোনো কাস্টমার যদি কেকের অর্ডার দেয়, তার সাথে আপনি কিন্তু একটা পেস্ট্রি ফ্রি তাদেরকে গিফট করতে পারেন, পেস্ট্রি বা কাপ কেক। কাপ কেকে কিন্তু বেশি খরচা হয় না, 10 থেকে 15 টাকা খরচা হবে, সেটাকে একটু ডিজাইন করে দিন ওপরে, তারপরে তার সাথে কেকের সাথে সেটাকে ফ্রি গিফট হিসেবে দিয়ে দিন। ফ্রি গিফট প্রত্যেকটা কাস্টমার পছন্দ করে, যে কেউ, আপনি নিজেও ভাবুন, আপনি যদি কোনো জিনিস কেনেন না তার সাথে কিছু ফ্রিতে পেয়ে যান তাহলে আপনিও খুশি হয়ে যাবেন। তাই কাপ কেক আপনি কেকের সাথে ফ্রিতে দিতে পারেন। এরপরে হচ্ছে যে কাস্টমার আপনার কাছে অর্ডার দিতে আসছে তার কাছে জানুন যে সে কি জন্য অর্ডার দিচ্ছে, বার্থডের জন্য না অ্যানিভার্সারির জন্য। যদি বার্থডে হয় তাহলে তার নামটা জেনে নিন যার বার্থডের জন্য এটা অর্ডার করা হচ্ছে, এবং তার নাম লিখে একটা হ্যান্ড রিটেন নোট তাদেরকে পাঠান। হ্যান্ড রিটেন নোট যখন কেউ পায় নিজের নামে সে কিন্তু খুব খুশি হয়ে যায়। আপনি এই জিনিসটাকে ফলো করতে পারেন। এটা জাস্ট দুটো আইডিয়া দিলাম, আপনি এরকম বসে ভাবতে পারেন এবং নতুনত্ব কিছু করতে পারেন যেটা আপনার আশেপাশে কেউ করছে না। এত কথা তো হলো, এরপরে মেন সমস্যা হচ্ছে আপনি তো কেক বানানো শিখে গেলেন, দাম ঠিক করে ফেললেন, কিন্তু কাস্টমারটা পাবেন কোথায়? কাস্টমার পাওয়ার জন্য আপনাকে কিন্তু একটু পরিশ্রম করতে হবে। সবার আগে লজ্জা শরম ভুলে গিয়ে নিজের ফ্যামিলি, রিলেটিভস, বন্ধু বান্ধব সবাইকে বলতে হবে যে আপনি এই বিজনেসটা বাড়ি থেকে শুরু করেছেন। এরপরে আপনাকে কিন্তু একটু টেকনোলজি জানতে হবে, আর তারপরে ফেসবুকে একটা পেজ বানাতে হবে, ইনস্টাগ্রামে একটা পেজ বানাতে হবে, এবং সেখান থেকে আপনি কন্টেন্ট ক্রিয়েট করে ইনকাম করতে পারেন। প্রথমে কিন্তু আপনাকে আপনার বাড়ির চারপাশে যেসব লোক রয়েছে সেখান থেকেই অর্ডারটা আনতে হবে। যখন আপনি একটা কেকের অর্ডার পেলেন, সেই জিনিসটাকে কিভাবে বানাচ্ছেন, সেই জিনিসটা কিভাবে ডেকোরেশন করছেন, এই সমস্ত কিন্তু ভিডিও রেকর্ড করে আপনি ফেসবুকে বা ইনস্টাগ্রামে ছাড়তে পারেন। সেখান থেকে আপনি ফলোয়ার্স গেইন করতে পারবেন, আর তার সাথে সাথে অর্ডারও পাবেন। এটা কিন্তু একদিনের ব্যাপার না, একদিনে এটা হয়ে যাবে না। ধরুন আপনি যখন ইউটিউব দেখে নিজে নিজে প্র্যাকটিস করছেন, সেই প্র্যাকটিসটাও আপনি কিভাবে করছেন সেটাকেও ভালো করে এডিটিং করে ছেড়ে দিন। এইভাবে কন্টেন্ট যখন বাড়তে থাকবে তখন ফলোয়ার্স এমনিই গেইন হবে। এছাড়াও আমি অনেক ক্ষেত্রে দেখেছি আমার চারপাশেই যেসব কেক শপ বা রেস্টুরেন্ট রয়েছে তারা কিন্তু ফেসবুকে অ্যাওয়ারনেস অ্যাড চালায়, মানে টাকা দিয়ে ফেসবুকে অ্যাড চালায়, অ্যাওয়ারনেস অ্যাড, যেটার মাধ্যমে আমরা জানতে পারি যে আমাদের লোকালিটিতে এরকম একটা বিজনেস রয়েছে যারা এই সার্ভিস দিচ্ছে, যাদের কাছে এই ডিসকাউন্ট রয়েছে। আপনি যদি একটু ইনভেস্টমেন্ট করতে রাজি থাকেন তাহলে অবশ্যই ফেসবুকে গিয়ে একটা ক্যাম্পেইন রান করুন, যেটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, যেটা আপনার এলাকাতে বা আপনার যে শহর বা গ্রাম সেখানে আপনি সবাইকে দেখাতে পারবেন যে আপনি এই বিজনেসটা শুরু করেছেন, এই আপনার সেটআপ, আপনি এইভাবে ডিসকাউন্ট দিচ্ছেন, এই আপনি করতে পারেন, এগুলো আপনি হোম ডেলিভারি দিতে পারেন। এরপরে আসছে যে আপনি সবকিছু তো করলেন, কিন্তু কাস্টমার তো সবসময় আপনার বাড়ি এসে জিনিসটা নিয়ে যেতে পারবে না। যদি ধরুন আপনাকে অনলাইনে অর্ডারটা দিয়ে দিল, মানে ফেসবুকে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা ফোন করে অর্ডার দিয়ে দিল, পেমেন্ট করে দিল, এরপরে ডেলিভারিটা যদি সে হোম ডেলিভারি পায় তাহলে সে কতটা খুশি হবে একবার ভেবে দেখুন। সে যদি বাড়িতে বসে অর্ডারটা রিসিভ করে, যেমন আমরা জোম্যাটোতে বা সুইগিতে অর্ডার দিলে বাড়িতে বসে ডেলিভারিটা পাই বলে কত খুশি হই, সেভাবে যদি কেকটাও সে ডেলিভারি পায় তাহলেও সে খুশি হবে। এর দুটো উপায় আছে, যদি আপনি ছেলে হয়ে থাকেন, আপনার যদি কোনো অসুবিধা না থাকে, তাহলে আপনি নিজে গিয়ে সেটা ডেলিভারি দিয়ে আসতে পারেন যদি আপনার কাছে অর্ডার কম আসে। আর তারপরে 2 নম্বর পথ হচ্ছে যে আপনি যদি মেয়ে হন বা গৃহবধূ হন, তাহলে আপনার বাড়িতে যে ছেলে রয়েছে বা ভাই রয়েছে বা দাদা রয়েছে তাকে আপনি রিকোয়েস্ট করতে পারেন সে যাতে ডেলিভারিটা দিয়ে আসে, তাহলে কিন্তু কাস্টমারের ক্ষেত্রে অনেকটা সুবিধা হয়। এরপরে আপনি যদি আপনার বিজনেসটাকে ঘর থেকে শুরু করে আরো একটু বাড়িয়ে নিয়ে যেতে চান, তাহলে আপনি জোম্যাটো সুইগির মাধ্যমে বাড়িতে হোম ডেলিভারি দিতে পারেন কেক। যেভাবে
যেভাবে জোম্যাটো সুইগি খুললেই আমরা অন্যান্য রেস্টুরেন্টকে দেখতে পাই যে তাদের কাছে কি কি জিনিস অ্যাভেলেবেল রয়েছে এবং দেখে আমরা সেগুলোকে অর্ডার করছি, সেভাবে আপনি আপনার বিজনেসটাকে জোম্যাটো সুইগিতে লিস্টেড করতে পারেন, যেখান থেকে মানুষ দেখে কিন্তু অর্ডার দেবে। অনেকেই কিন্তু জোম্যাটো সুইগিতে গিয়ে কেক খোঁজে কিন্তু মনের মতো পায় না। জোম্যাটো বা সুইগিতে আপনার বিজনেসকে আনার জন্য যে জিনিসগুলো দরকার সেটা হচ্ছে ফুড লাইসেন্স এবং জিএসটি। এগুলো করতে কিন্তু বেশি খরচা নেই। যদি আপনারা চান তাহলে এ নিয়ে আমি পরে ভিডিও বানাতে পারি। ফুড লাইসেন্স এবং জিএসটি করার জন্য আপনাকে জাস্ট একটু রিসার্চ করতে হবে জিএসটির ব্যাপারে, এবং যে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে আপনি ফুড লাইসেন্স বার করে নিতে পারেন। এইসব বিষয়ে যদি আপনি আরো জানতে চান তাহলে ইউটিউবে অবশ্যই এগুলো সার্চ করে দেখে নিতে পারেন, সবকিছু কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। এরপরে বলি যে আপনি বাড়ি থেকে তো স্টার্ট করে দিয়েছেন, ধরুন আপনার 1 বছর এক্সপিরিয়েন্স হয়েও গেছে। এরপরে আপনি যদি চাইছেন যে একটা শপকে ওপেন করবেন, একটা দোকান ওপেন করবেন, তাহলে আপনার কত খরচা পড়বে। এটাই আমার আজকের ভিডিওর আলোচনার শেষ বিষয়, যে আপনি বাড়ি থেকে তো স্টার্ট করলেন বিজনেসটা, যদি 1 বছর 1.5 বছরের এক্সপিরিয়েন্স হয়ে যায়, তারপরে আপনি শপটা কিভাবে ওপেন করবেন। তো তার জন্য মিনিমাম 100 স্কোয়ার ফিটের আপনার একটা দোকান থাকা দরকার, যেটাকে আপনি রেন্টেও নিতে পারেন বা সেটা কিনেও নিতে পারেন। যে কোনো 100 স্কোয়ার ফিটের যদি ঘর আপনি রেন্টে নিতে চান দোকান, তাহলে আপনার 4 থেকে 5,000 টাকা খরচা পড়তে পারে। যদি আপনার ইনভেস্টমেন্ট করার ক্ষমতা থাকে তখনই শপটা ওপেন করবেন, তার আগে নয়। তো যখন আপনি শপ ওপেন করবেন আপনাকে অনেক কিছু ভাবতে হবে, আপনাকে ইন্টেরিয়ার ডিজাইন করতে হবে, কারণ কেক শপ যেখানেই যাবেন আপনি দেখবেন খুব সুন্দর করে সাজানো থাকে, ইন্টেরিয়ার কিন্তু খুব ভালোভাবে ডিজাইন করা থাকে, না হলে কিন্তু কাস্টমার অ্যাট্রাক্ট হবে না। এরপরে আপনার ডিসপ্লে চাই, ডিসপ্লে করার জন্য যে শোকেস গুলো হয় ওগুলোর ভালো ইনভেস্টমেন্ট রয়েছে। এক একটা কিন্তু 25 থেকে 30,000 টাকা বা 50,000 টাকাও দাম হয়ে থাকে। তারপরে আপনার চাই বড় ফ্রিজ, যেখানে আপনার 35 থেকে 40,000 টাকা। তারপরে আপনার চাই বড় ওভেন, যেখানেও 30 থেকে 35,000 টাকা। আর তারপরে চাই আপনার এমপ্লয়ি, মানে আপনি নিজেই তো আর সেখানে বসে থাকবেন না সবসময়, আপনার এমপ্লয়ি চাই। যদি আপনি দুটো এমপ্লয়ি রাখেন তাহলে কিন্তু আপনার অনেক টাকা খরচা পড়বে। তো মিনিমাম যদি আমরা দেখি তাহলে একটা শপ ওপেন করতে গেলে, কেক শপ যদি আপনি ভালোভাবে ডেকোরেশন করে ওপেন করতে চান, তাহলে আপনার 2 থেকে 2.5 লাখ টাকা কিন্তু মিনিমাম খরচা রয়েছে। যদি আপনি ক্যাপেবল হন তাহলে অবশ্যই গো ফর ইট। শপ ওপেনের জন্য কিছু ডকুমেন্টস আপনার লাগবে, যেগুলো আপনি বানিয়ে নিলে খুব ইজিলি ভালোভাবে বিজনেস করতে পারবেন। সেগুলো হচ্ছে ফুড লাইসেন্স, জিএসটি, ট্রেড লাইসেন্স, আইএসও সার্টিফিকেট। তো এইগুলো যদি আপনি বার করে নেন তাহলে খুব ইজিলি একটা বড় মাপের বিজনেস আপনি করতে পারবেন। আর কেকের বিজনেসে কিন্তু লাভেই লাভ, কেননা এখনকার মানুষ এমন হয়েছে যে বার্থডে থেকে শুরু করে 6 মান্থ, মানে কোনো বাচ্চা ধরুন জন্মালো, তার 6 মান্থ অ্যানিভার্সারিতেও কেক কাটা হচ্ছে। কেকের কত চাহিদা বুঝতেই পারছেন। তো তাড়াতাড়ি শুরু করে দিন বিজনেসটা, নিজের বাড়ি থেকে শুরু করুন, বসে বসে আর কতদিন ভাববেন, শুরুই করে দিন। আজকের ভিডিওটা এতটাই, আশা করবো আজকের ভিডিওটা থেকে আপনারা একটু হলেও কিছু নলেজ পেয়েছেন, কিছু করার এনকারেজমেন্ট পেয়েছেন। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, যাতে এরকম ভিডিও যখনই আমি নতুন নতুন আপলোড করবো আপনাদের কাছে যাতে নোটিফিকেশন পৌঁছে যায় আর আপনারা যেন সবার আগে সেই ভিডিওটা দেখতে পারেন।